সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। অবভিয়াসলি আজকে ভিডিওতে আমরা কথা বলবো হিরো এক্সপালস 204V এর ফার্স্ট রাইড রিভিউ নিয়ে। সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত লাইফে কোনোদিনও মানে এরকম টাইপের অফ রোডের বাইক চালাই না কি। আমি চাইছিলাম একবার অনেকদিন আগে, মোটামুটি 1 বছর আগে আমি র্যালিতে গেছিলাম তখন একবার চাইছিলাম। যাই হোক, এখন যে মডেলটা সেটা অনেক চেঞ্জেস নিয়ে এসছে আর কি। তো এই বাইকের সম্বন্ধে আমার পয়েন্ট অফ ভিউ কেমন আজকে ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট রাইড রিভিউ, ফার্স্ট ইমপ্রেশন বলতে পারো তোমরা এটাকে। সো ভিডিও শুরু করার আগে এতখানি বলতে যে আমি এই মুহূর্তে আছি আনন্দ শোরুমে, যে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ের কাছাকাছি অবস্থিত আর কি, জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল লোকেটেড। এবং এই শোরুমে মোটামুটি দিয়ে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি। তো প্রাইস সম্বন্ধে বলার আগে আমি এতখানি বলতে যে এই বাইক একটু দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। এটা অ্যাকচুয়ালি তোমার নর্মাল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আর কি, এবং একটা প্রো ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে আর কি। তো প্রো ভেরিয়েন্টে অ্যাকচুয়ালি একদম প্রপার অফরোডের জন্য, প্রপার র্যালির জন্য আর কি বলা যেতে পারে। কারণ এটার সিট হাইটটা আরও বেশি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, এবং সাসপেনশনটা তো অবভিয়াসলি বিশাল ভালো এটাতে। সো মোটামুটি দামের কিছুটা পার্থক্য আছে আর কি। তো এই স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি বলতে গেলে এই মুহূর্তে এই লোকেশনে এক্সশোরুম প্রাইস মোটামুটি 1.49 লাখের মতো, এবং প্রো ভেরিয়েন্টের এক্সশোরুম প্রাইস বলতে গেলে 1.56 লাখের মতো হয়ে যায়। সো আমি এই ভিডিওতে তোমাদেরকে এই বাইকে আমার ফার্স্ট রাইড রিভিউ সম্বন্ধে বলার আগে এই বাইকের সম্বন্ধে কিছু বলতে চাই। মানে কী আগের মডেল থেকে এই মডেল চেঞ্জ এসছে সেই সম্বন্ধে তোমাদের একটুখানি বলে দিই, তাহলে তোমার সুবিধা হয় বুঝতে যে আমি অ্যাকচুয়ালি কোন বাইক সম্বন্ধে রিভিউ করছি। আগের মডেল থেকে কিন্তু এই মডেলে অনেক কিছু পার্থক্য চলে এসেছে অ্যাকচুয়ালি। তো আগের মডেল থেকে এই মডেলে কী চেঞ্জ হয়েছে যদি আমি সেটা তোমাদেরকে বলি, তার জন্য আমাদের সামনের দিকে আসবো। দেখতে পাচ্ছি এখানে যে উইন্ডশিল্ড আছে সেটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, আগের থেকে অনেকটা বড় করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এতখানি হাইট বলতে গেলে আমার কাঁধের সমান হয়ে গেছে হাইটটা। আর যেটা প্রো মডেল আছে সেটা কিন্তু হাইটটা আরও বেশি, মোটামুটি এখানে চলে যায় আর কি, বিশাল উঁচু টাইপের হাইট আর কি করা হয়েছে। কারণ সাসপেনশন ট্রাভেলটা অনেকটাই। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে এলইডি সেটআপটা সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে যেটা এলইডি সেটআপ ছিল সেটা একটু অন্যরকম ছিল, এখন কিন্তু ওটা অন্যরকম করে দেওয়া হয়েছে আর কি। এখন এটা কিছুটা এইচ টাইপের লাগে দেখতে। তো দেখতে পাচ্ছি এখানে ডুয়াল প্রোজেক্টর টাইপের হেডল্যাম্প, তার সঙ্গে এটা অ্যাকচুয়ালি আপারের জন্য এবং লোয়ারের জন্য এরকম টাইপের দেওয়া হয়েছে আর কি। লোয়ারটা নর্মাল এলইডি দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি খুব ব্রাইট টাইপের লাগে দেখতে। তার সঙ্গে সামনের ফেন্ডার, এখানে ফোক গিটার দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু এই বাইকে যেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই বাইকের যে সামনে যে টায়ার আছে সেখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। 90/90 সেকশনের 21 ইঞ্চের টায়ার এখানে দেওয়া হচ্ছে, কিন্তু তার সঙ্গে এখানে দেওয়া হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্লক প্যাটার্ন টায়ার দেওয়া হচ্ছে। এটা অফারের জন্য খুবই ভালো হবে যাকে বলা, ঠিক আছে না। 276 mm এর এখানে ডিসপ্লে, অবভিয়াসলি এটা প্যাডেল স্টাইল দেওয়া হচ্ছে আগে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে, অবভিয়াসলি এটা এবিএস দেওয়া হচ্ছে আগে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হচ্ছে, ডুয়াল চ্যানেল কিন্তু এবিএস এখানে নেই। আচ্ছা, এবিএস থেকে মনে পড়লো এবার কিন্তু এখন 3টে রাইডিং মোড দেওয়া হয়েছে আর কি। তো তোমাকে যদি আমি ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা একবার দেখাই তো দেখতে হবে এখানে কিন্তু 3টে রাইডিং মোড অ্যাকচুয়ালি আছে। তুমি ভালো করে এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে ট্রিপ এ, ট্রিপ বি, সরি ব্লুটুথ, ইকো, দেখো দেখতে পাচ্ছি এখানে 3টে রাইডিং মোড অ্যাকচুয়ালি আছে। রোড যেটাতে এবিএস অন থাকবে, তারপরে অফ রোড যেটাতে এবিএস অফ হয়ে যাবে, এবং র্যালি যেখানে এবিএস একদমই অফ হয়ে যাবে। অফ রোডে একটুখানি অল্প কাজ করলেও র্যালিতে একদমই কাজ করবে না দেখা বলা, ঠিক আছে। তো এরকম টাইপের রাইডিং মোড এখানে নতুন ইন্টিগ্রেট করা হয়েছে। সুইচের কোয়ালিটি আগের থেকে বেটার করা হয়েছে, যেটা দেখতে একটা প্রিমিয়াম টাইপ মনে হচ্ছে। যে নাকালকার দিক দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আগে ওপেন টাইপের ছিল এই পোর্শনটা, সেটা এখন পুরো গার্ড করে দেওয়া হয়েছে, দেখতে আরও ভালো জায়গা আগের থেকে বেশি। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে যে নাকিংগুলোর সঙ্গে লুকিং গ্লাস যে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ, একই রকম টাইপের কালার কম্বিনেশন করে দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ভালো লাগছে মোট কথা হচ্ছে এটা। তার সঙ্গে এখন এখানে দেখতে পাচ্ছ ব্যাশ প্লেট দিয়ে দেওয়া হয়েছে। আগে কিন্তু এখানে কোনো রকম ব্যাশ প্লেট ছিল কিন্তু সেটা প্লাস্টিকের ছিল হয়তো, কিন্তু এখন এখানে কিন্তু মেটালের ব্যাশ প্লেট দিয়ে দেওয়া হয়েছে, যেটা সত্যি খুব ভালো করে কাজ করেছে আর কি। তার সঙ্গে আছে 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও মোটামুটি ভালো, এবং যেটা প্রো মডেল আছে সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি 270 mm মতো, মানে অনেকটা বেশি হাইট যাকে বলে। অবশ্যই সেটা প্রো মডেল, আর সেটা অ্যাকচুয়ালি প্রপার অফরোডকে টার্গেট করে বানানো, তো সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি থাকাটাই স্বাভাবিক ব্যাপার। সিট হাইটটা সেক্ষেত্রে অনেকটা বেশি ইনক্রিজ হয়ে গেছে অবভিয়াসলি, কিন্তু এক্ষেত্রে আছে মোটামুটি 825 mm সিট হাইট, এবং সিট হচ্ছে ন্যারো টাইপের, যেটা স্কুপ টাইপের সিটাকে জায়গা বলা হয়। তো তার জন্য বসতে তোমার খুব সুবিধা হবে, এবং যখন তুমি স্যাটেল করবে মানে যখন দাঁড়াবে তুমি তখনও তোমার সুবিধা হবে। তো সেই সমস্ত বিষয় যখন আমি চালাবো তখন তোমাদের বলবো। আর দেখতে পাচ্ছি এখানে যদি ইঞ্জিনের কথা তোমাদের বলি, তো এখানে আছে 199cc সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জেটের BS6 E20 কমপ্লেন। এক্ষেত্রে কিন্তু অয়েল কুলড এবং তার সঙ্গে এয়ার কুলড দুটোকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো ইঞ্জিনের পারফরমেন্স ইনক্রিজ তো হবেই, তার সঙ্গে এখানকার যে কুলিং ক্যাপাবিলিটি সেটা একটা ভালো রকম হবে আর কি। প্যারালটার ম্যাসিভ ফুয়েল ট্যাঙ্ক যাকে বলে, দেখতে পাচ্ছি ফুয়েল ট্যাঙ্কের গ্যাভিস করে দেওয়া হয়েছে। গ্যাভিসটা যদিও আগের টাইপের মতোই আছে কিছুটা আর কি। ডুয়াল টোনের এখানে দেখতে পাচ্ছি সিটের কাভার দেওয়া হয়েছে, এখানে কিছুটা আর কি হালকা টাইপের ক্রিমি টাইপের আর কি গ্রে, তার সঙ্গে এখানে ব্ল্যাক টাইপের দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু ডবল স্ট্যান্ড এখন আর এখানে দেওয়া হয়নি, এক্ষেত্রে কিন্তু শুধু সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে, আর সাইড স্ট্যান্ডে অবভিয়াসলি আছে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার। দ্যাটস ইট গাইস। তো মোটামুটি এরকম টাইপের চেঞ্জেস এখানে কিন্তু করা হয়েছে। আরেকটা যদি বলি তো এখানে দেখতে পাচ্ছ যে পিছনের যে গ্র্যাভেলটা আছে এটা কিন্তু এখন আগের মতো মানে কিছুটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আগে। এখন এটা বাইরে থেকে তুমি ওপেন করতে হবে ইচ্ছা করলে, তো প্রপার র্যালি পারপাস যদি কেউ ইউজ করতে চায় তো তুমি এটা চেক আউট করে দেখতে পারো, ঠিক আছে। সো ইন্ডিয়ান মার্কেট যে সমস্ত লোকজন আছে যারা
যারা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার মডেলের দিকে আসতে যাচ্ছে তাদের জন্য কিন্তু আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট চয়েস দেখা বলে, কারণ এটা 4B হওয়াতে এটা যে টপ এন্ডটা সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে আর কি। সো আগে যেটা কমপ্লেন থাকতো আর কি যে টপ এন্ডটা বেশি একটা ভালো না, কিন্তু এখন কিন্তু সেগুলো কোনো রকম কমপ্লেনের গল্প নেই, এখন টপ এন্ডও ভালো করে দেওয়া হয়েছে, ঠিক আছে না। আর প্রাইসও বেশি একটা নয়, তার সঙ্গে সঙ্গে হিরোর ব্র্যান্ডিং আছে। তো হিরোর ব্র্যান্ডিংয়ের সঙ্গে একটা কী হয় যে এখানে মেনটেন্স যে চার্জ যাবে সেটাও অনেকটা কম হবে, রিলায়েবল টাইপের ইঞ্জিন হবে, বেশি একটা ভারী না, মোটামুটি 160 কেজির মতো ওজন, একটা ছোটো ইঞ্জিন এত সুন্দর পাওয়ারফুল। তো আমার মনে হয় যারা মাত্র শুরু করছে আর কি রাইডিং, বা যারা মাত্র শুরু করছে অফ রোডিং, তাদের জন্য খুব হেল্পফুল হবে আর কি এই বাইকটা। সো গাইস, অনেক কথা বললাম তোমাদেরকে এই বাইকের সম্বন্ধে, এবার আমি এটার ফার্স্ট রাইড রিভিউ করবো এবং আমার মনে হয় তোমাদের কিছুটা তো হেল্প হবে আর কি এই রাইড রিভিউ দেখে। যদি হেল্প হয় তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের ওপিনিয়ন জানাবে কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন ফিল হয় এই বাইকের সম্বন্ধে, অবভিয়াসলি, হ্যাঁ না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলবো এই বাইকের সিটিং কমফোর্ট সম্বন্ধে, তার সঙ্গে সঙ্গে হ্যান্ডেল বারের গ্রিপ সম্বন্ধে। তো এই বাইকের সিট হাইট মোটামুটি 825 এর মতো এবং আমার হাইট 5 ফুট 6 ইঞ্চের মতো। এবার যদি আমি এই বাইকে বসি তো দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে কিছুটা আপের পজিশনে বসে আছে আর কি আমি। তবে হ্যাঁ, যেহেতু এই বাইকের ওয়েট মোটামুটি 160 কিলো, তো বেশি একটা কিন্তু আমার মনে হচ্ছে না যে কনফিডেন্স লুজ হবে, ওগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে না। দেখতে হচ্ছে ফুটেজ কেমন টাইপের এখানে হচ্ছে, বোথ সাইডে আমি মোটামুটি টিপটে টাইপের ফুটেজ পাচ্ছি আর কি। তো এতক্ষণই বলতে পারি যাদের হাইট 5 ফুট 6 ইঞ্চির উপরে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে। ইভেন যারা 5 ফুট 6 ইঞ্চির কম আছে তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ যে পিছনে সাসপেনশন আছে সেটা কিন্তু অ্যাডজাস্টেবল টাইপের আর কি, তুমি 10 স্টেপ অ্যাডজাস্টেবল করতে পারবে। তো তুমি সব থেকে লোয়ার পজিশন করে নাও, সেখানে সাসপেনশন তোমাকে সাথে হেল্প করবে আর কি। তার সঙ্গে সঙ্গে যদি বলি আমি এই বাইকে যখন আমি বসলাম সেই মতো সাসপেনশন দেবে নিচের দিকে, তো সেটাও তোমাকে কিছুটা হেল্প করবে আর কি, ঠিক আছে না। আর এই বাইকের চাবি কিছুটা এরকম টাইপের দেখতে পাচ্ছ, নর্মাল যেরকম টাইপের থাকে হিরোর চাবি সেরকম টাইপেরই দেওয়া হয়েছে, বেশি একটা কিছু এখানে করতে যাওয়া হয়নি। সিঙ্গেল পিস হ্যান্ডেল বার দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ, এবং ফিলের কথা বলতে গেলে আমার থেকে বেশি একটা দূরে না, আর কিছুটা হোয়াইট টাইপের দেওয়া হয়েছে, কিছুটা হোয়াইট টাইপের আছে, বেশি একটা হোয়াইট বলবো না। তবে হ্যাঁ, এক্সট্রিম চালাচ্ছিলাম সেক্ষেত্রে হ্যান্ডেলবারটা একটু ন্যারো ছিল মাঝে মনে হচ্ছে, এখন একটুখানি হোয়াইট করে দেওয়া হচ্ছে এক্সপালস আর কি, ওরকম টাইপের কিছুটা ফিল হচ্ছে আর কি বলতে। আর তবুও ওই ব্যাগের সিটটা যেহেতু নিচে, তো এটা ওটা অন্যরকম টাইপের ফিল হয়, এটা একটু অন্যরকম টাইপের ফিল হচ্ছে, এটা একটু উপরে বসে আছি আমি এরকম টাইপের ফিল হচ্ছে সত্যি কথা বলতে, ঠিক আছে না। এবার দেখতে হচ্ছে উইন্ডশিল্ডটা আগের থেকে অনেক বেশি লম্বা করে দেওয়া হয়েছে, আগে এটা ছোটো ছিল, আগে হ্যান্ডেল অনেক লম্বা করে দেওয়া হয়েছে। সো এটার ভিউ কেমন লাগছে তুমি জানাও কমেন্ট সেকশনে। সো লুকিং গ্লাসের কথা বললে দেখতে পাচ্ছ লুকিং গ্লাস মোটামুটি ঠিক টাইপের ভিউ দিচ্ছে আর কি, পিছনে পিছনে রিয়ার ভিউ যাকে বলে। দেখতে পাচ্ছ মোটামুটি যে এই পোর্শনটুকু খালি আমাকে দিয়ে ঢেকে রেখেছে, বাকি পোর্শনটুকু কিন্তু পুরোটাই ওপেন করা আছে। তো রিয়ার যে ভিউ হবে সেটা কিন্তু মোটামুটি ভালোই হবে, বেশি একটা তোমার প্রবলেম করবে না, ঠিক আছে না। বাই দ্য ওয়ে, যদি তুমি অফ রোড চালাও তো অবভিয়াসলি মেলা খুলে রেখে দেবে, তো সেটা তো গল্প আলাদা। তার সঙ্গে দেখতে হচ্ছে এখানে ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, খুবই কাজের যাকে বলে। এবার যদি আমি অন করি দেখতে হচ্ছে এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু এখানে শো করলো, এখানে কিন্তু সব রকম ইনফরমেশন দেওয়া হয়েছে। আগে তোমাকে বললাম যে এখানে কিন্তু এখন ABS এর মোড দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ট্রিপ এ, এবং ট্রিপে তো প্রচুর ইনফরমেশন আছে, অ্যাভারেজ কত স্পিডে তুমি রিচ করেছো বা টাইম কতক্ষণ তুমি বাইকটি চালিয়েছো, তার সঙ্গে সঙ্গে এখানে আজকে ডেট কত সেই সমস্ত কিছু শো করছে। ব্লুটুথ আছে, অবভিয়াসলি তুমি এটাকে মোবাইল সঙ্গে কানেক্ট করতে পারবে, মোবাইল সঙ্গে কানেক্ট করার পরে তুমি এখানে কল সমস্ত কিছু রিসিভ করতে পারবে অবভিয়াসলি। আবার তার সঙ্গে সঙ্গে ইকো মোড বলে একটা অপশন আছে, তার সঙ্গে সঙ্গে অ্যাভারেজ কত ফুয়েল কনজাম্পশন হলো সেটা তুমি জানতে পারবে এখান থেকে। ABS মোড তোমাকে আগেই বললাম। সো এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে এখানে RPM মিটার, এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর, অবভিয়াসলি এখানে গিয়ার শিফটিং দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে স্পিডোমিটার, টাইম, ওডোমিটার, ফুয়েল গেজ, এই সমস্ত কিছু এখানে শো করছে। আর উপরে দেখতে পাচ্ছ এখানে সাইড কাট অফ সেন্সার, এখানে আপার ডিপারের সুইচ, লো ফুয়েল ইন্ডিকেটার, নিউট্রাল, ABS, এখানে অবভিয়াসলি ইন্ডিকেটারের সুইচ হবে, হ্যাঁ ইন্ডিকেটার, আর সঙ্গে এখানে আছে ইঞ্জিন ম্যাল ফাংশন। তো এই সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। চলো এবার ইঞ্জিনটাকে স্টার্ট করা যাক এবং পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তোমার সঙ্গে শেয়ার করা যাক, ঠিক আছে না। তো 3, 2, 1 গো। সো ইঞ্জিন সাউন্ড তোমরা শুনে নাও একবার। তো কিছু এরকম টাইপের এখানে এক্সস্ট সাউন্ড হয়ে থাকে আর কি, ভালো টাইপের দেওয়া হয়েছে আর কি। আর ক্লাচের কথা বললে ক্লাচ কিন্তু মোটামুটি সফট, বেশি একটা কিন্তু সফট আমি বলবো না। তবে হ্যাঁ, নাকেল গার্ডের জন্য দেখতে বেশি অ্যাগ্রেসিভ লাগছে আর কি সত্যি কথা বলতে। নাকেল গার্ড থাকলে লুকসটা বেশি ভালো লাগে সত্যি কথা বলতে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানাও কমেন্ট সেকশনে। তো এবার গিয়ার শিফটিং করবো আমরা ফার্স্ট গিয়ার ফর দ্য ফার্স্ট টাইম। ইয়েস, গিয়ার শিফটিং মোটামুটি স্মুথ আছে, তবে একটু পরে আমরা বেশি ভালোভাবে খেয়াল করবো। আর সত্যি যদি আমি এক্সেলের কথা বলি, এক্সেল কিন্তু আগের থেকে যেটা সফট করে দেওয়া হয়েছে, মানে এখানে ডবল ওয়্যার আছে কিন্তু এক্সেলটা স্মুথ টাইপেরই করে দেওয়া হয়েছে আর কি। ওকে, তো সিটিং পোস্টার যদি বলি তো মোটামুটি সিটিং পোস্টার কিন্তু অনেকটা আপের টাইপের করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আগের থেকে অনেকটা উপরে করে দেওয়া হয়েছে কিন্তু সিটিং পোস্টার। আর আমার মনে হচ্ছে না আমি কতটা উপরে বসে আছি, অ্যাডভেঞ্চার বাইকে এরকম টাইপেরই হয়, কিন্তু বলতে অনেকটা উপরে ফিল হচ্ছে আমার, ঠিক আছে না। আর বাইকটা যদি বেশি একটা ভারী না, আমার কিন্তু খুব সুন্দর একটা কনফিডেন্ট ফিল হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি একটু স্পিড বাড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, গিয়ার শিফটিং মোটামুটি স্মুথ আছে, একদম প্রপার স্মুথ বলবো না, তবে হ্যাঁ স্মুথ আছে, কিছুটা স্মুথ আছে। হর্নের কোয়ালিটিও মোটামুটি শুনে নিলে কেমন ভালোই লাগছে আর কি হর্নের কোয়ালিটি। ও ভাই, ও ভাই, ও ভাই, ও বয়, ইট ফিলস গুড। ও মাই গুডনেস,
স্যাডেলের কোয়ালিটি বলতে দেখো সত্যি বলতে আমার কিন্তু দেখতে পাচ্ছে পা দুটো কিন্তু খুব ভালো রকম আটকে আছে আর কি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। এবং অফরোড ক্যাপাবিলিটি ভাই মানতে হবে এই বাইকের প্রপার যাকে বলে, সত্যি বলতে প্রপার অফরোডিং কোয়ালিটি দিয়েছে এখানে। মানে সত্যি বলতে এটা বলতে যাচ্ছে অ্যাকচুয়ালি স্যাডেলিং যে কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে এনহ্যান্স করা হয়েছে আর কি। আর সত্যি বলতে এটাই দরকার ছিল এই বাইকে, কারণ সেটাকে মেন ফোকাস করে বানানো আর কি এটা। একটু পরে আমরা ব্রেক টেস্ট করবো অবভিয়াসলি। আরে ভাই একটু পরে অবভিয়াসলি আমরা ব্রেক টেস্ট করবো, তবে তার আগে একটু পাওয়ার চেক করা যাক। ও ইয়েস, ও মাই গড, ও ভাই, ও ভাই এত হালকা বাইকে মোটামুটি 20 bhp মতো পাওয়ার পুরো ফিল হয়। ব্রেকিং কথা বলি, পিছনের ব্রেক বেশি একটা বাইট তো আমার ফিল হচ্ছে না, সামনের ব্রেক ও ভাই সামনের ব্রেকে ফিল আছে। আর সত্যি কথা বলতে দেখো সামনের ব্রেকটা বাইকটা ফিল হওয়ার কারণটা হচ্ছে এখানে ABS আছে, তো তোমার ভয়ের কোনো কারণ নেই, চিপে দাও জোরে। যাই হোক প্রপার জায়গা বলে ভালো লাগে চালিয়ে আর কি। সো কিছু পর একটা বাম্প আসবে, তো সেখানে আমরা চেক করবো এই বাইকের সাসপেনশন কেমন টাইপের কাজ করছে, সিটিং পোস্টার সময়, তারপরে তোমাদেরকে আমি একটু বলবো। বাট ওই পর্যন্ত আগে যাই ভাই। এই বাইকে পাওয়ার আছে সত্যি বলতে, মানে ফিল হয় যে একদম এটা থাকে না অ্যাডভেঞ্চার বাইকে যে তোমাকে একটা ওপেনলি ফিল করা হবে, সেটা কিন্তু এখানে ফিল হচ্ছে সত্যি কথা বলতে, ঠিক আছে না? ওপেনলি ফিল হওয়াটা খুব জরুরি। সাসপেনশন চেক করবো, সাসপেনশন ও ভাই, ও ভাই সো গুড সো গুড। আরে ভাই ব্রেকের পাওয়ার সত্যি খুব ভালো, বোথ ব্রেক একসঙ্গে প্রেস করলাম, তোমার সত্যি খুব ভালো লাগলো। এবার হাইওয়ে পারফরমেন্স দেখবো আমরা। ইয়েস, ওকে বেবি, আয় হাই, ওয়ে হোয়ে, সো গুড। ও ভাই দিস ইজ সো গুড ম্যান, সো গুড। তো দেখো সত্যি বলতে ওখানে বলতে পারি এই বাইকে কিন্তু তোমার হাইডের জন্য কোনো রকম সমস্যা হবে না, যেহেতু 4B এখন দিয়ে দেওয়া হয়েছে, তো 4Bর জন্য যে টপ এন্ড থাকে সেটা কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। 4Bর জন্য তোমাকে যে ক্রুজিং স্পিড আছে সেটা খুব ভালো রকমভাবে এই বাইকে এখন প্রোভাইড করবে, ঠিক আছে না? আর সত্যি কথা বলতে এখানে উইন্ডোজটার কথা যদি বলি, আমার হাইটের সে অনুযায়ী যদি বলি, আমার কিন্তু মুখে এক ফোঁটা হাওয়া লাগছে না এই মুহূর্তে। তার কারণটা হচ্ছে এবার আমার যে গোপ্রো আছে সেটাও আছে, তো এক্ষেত্রে বেশি একটা জোরে গেলে এখানে মানে একটা বাবল হয় আর কি গোপ্রোটা, বাট এক্ষেত্রে কিন্তু কোনো রকম বাবল টাইপের হচ্ছে না, কারণ এই উইন্ডোটা একটু বড় করে দেওয়া হয়েছে, তো হাওয়াটা ম্যাক্সিমামটা আমার মনে হয় আমার উপর দিয়ে চলে যাচ্ছে আর কি। আর যেহেতু আমি একটা বেশি লম্বা না, তো এক্ষেত্রে আমার জন্য খুব সুবিধা হচ্ছে তো বলতে, ঠিক আছে না? তোমাদের পয়েন্ট অফ ভিউ তো তোমরা ভালো বলতে পারবে, বাট আমার তো এটাই মনে হচ্ছে, ঠিক আছে গাইস? সিটিং পোস্টার কথা যদি বলি, দেখো সিটিং পোস্টার আমি কিন্তু কিছুটা আপেরটায় বসে আছি, একদম প্রপার আমার ব্যাক পুরো স্ট্রেট জায়গায় বলে, পা দেখতে পাচ্ছি একদম পুরো ফ্ল্যাট টাইপের এখানে আছে আর কি। তার সঙ্গে সঙ্গে গ্রিপ করে আছি, একদম কমফোর্টেবল টাইপের। আমি এইভাবে যে মোটামুটি 1-2 ঘন্টা চালিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, আমি যখন বুঝতে পারছি আর কি। মোটামুটি আমি যত বাইক চালাই সেই হিসাবে আমি তখন বলতে পারি অ্যাডভেঞ্চার মডেলে যেরকম টাইপের দরকার ঠিক সেরকম টাইপের কিন্তু এখানে দেওয়া হয়েছে। বেশি একটা হ্যান্ডেলবার আমার থেকে দূরে না, বেশি একটা কাছেও না, কমফোর্টেবল। আমার হাতে কিছুটা বেন্টও হচ্ছে আর কি, হাতে কিছুটা বেন্ট হচ্ছে এই কারণে, কারণ হ্যান্ডেলবারটা কিছুটা কাছের দিকে আর কি। আমার ক্রুজারের মতো বেশি একটা উপরে পজিশনে না, মোটামুটি একটা সিমিলার টাইপের হাইটে আর কি রাখা হয়েছে। সো ইটস গুড। গিয়ার শিফট মোটামুটি স্মুথ টাইপেরই আছে, বেশি একটা আমি বলবো না যে হার্ড টাইপের। ডাউন শিফট কিছুটা আর কি হার্ড লাগলো, আপ শিফটও মোটামুটি স্মুথই আছে যাকে বলে, ঠিক আছে না? 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তো ভাঙাচোর রাস্তা দিয়ে নেবো, দেখো না? ইয়ে নো প্রবলেম বেবি। অ্যান্ড পিক আপ তো আছে, সিটি রাইডে আমার কোনো রকম সমস্যা হবে না। বাপরে, তার মধ্যে এখন যে টায়ার দেওয়া হয়েছে এই বাইকে সেটাও খুবই মানে অফরোডকে টার্গেট করে দেওয়া হয়েছে আর কি। তো সিটি রাইডে করতে কোনো রকম সমস্যা হচ্ছে না, আর অফরোডে তো সুবিধা হবেই যাকে বলে, ঠিক আছে না? সাসপেনশনের কথা দেখো কিছু আমি বলবো না, কারণ সাসপেনশন খুবই ভালো, সাসপেনশন নো ডাউট খুব সুন্দর টাইপ এখানে দেওয়া হয়েছে। আর যদি তোমাদেরকে আমি একবার এটা সিটের সম্বন্ধে বলি, সিটও ভাই খুব ভালো দেওয়া হয়েছে, স্কুপ টাইপের সিট আর একদম কমফোর্টেবল টাইপের হচ্ছে। আমার ক্ষেত্রে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ কতটা রুম আছে আর কি, মানে কতটা রুম আছে বলতে এটা যখন চালানো শুরু করলাম মাত্র সেই মুহূর্তে আমি দাঁড়িয়েছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু আমার পা বেশি একটা ওয়াইড যাচ্ছে না, খুব ন্যারো টাইপের হচ্ছে, যেটা একটু দরকার পড়ে। তো এটাকে ট্যাঙ্কটাকে ভালো করে গ্রিপ করার জন্য ন্যারো টাইপের ট্যাঙ্ক দরকার পড়ে আর কি। সো এইটার ক্ষেত্রে কিন্তু সেটা দেওয়া হয়েছে, এবং সেটা অ্যাকচুয়ালি অফরোডে করার সময় খুব তোমাকে হেল্প করবে যাকে বলে, ঠিক আছে না? তো গাইস আমার কিন্তু অ্যাকচুয়ালি সত্যি খুব বেশ ভালো লাগছে সত্যি বলতে আমার। আর কিন্তু আমি বুঝতে পারছি না এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর ঠিকমতো কাজ করছে না নাকি। ওকে যাই হোক। আর হ্যাঁ, এখানকার যে সুইচের কোয়ালিটি দেখতে পাচ্ছ, এটা সবগুলো কিন্তু খুব ভালো রকমভাবে দেওয়া হয়েছে আর কি। এই সুইচের কোয়ালিটি আগের থেকে অনেকটা বেশি প্রিমিয়াম করে দেওয়া হয়েছে। সো প্রিমিয়াম টাইপের সঙ্গে সুইচ গার্ডগুলো আসছে, এবং সেগুলো যখন টাচ করছি আমি বাইকগুলো যখন আমি টগল করছি সেই সময় কিন্তু আমার অ্যাকচুয়ালি প্রিমিয়াম টাইপ ফিল হচ্ছে। তো ইটস রিয়েলি গুড। লো এন্ডটা কিছুটা এই বাইকের খারাপের দিকে আর কি, কারণ বেশি একটা কম স্পিডে টানতে পারে না। সো লো এন্ড একটুখানি খারাপ আছে বলতে গেলে, কারণ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোক এই বাইকটাকে ফার্স্ট আর সেকেন্ড গিয়ারে চালাবে। এরকম টাইপের অ্যাডভেঞ্চার বাইক বা যেটাকে র্যালিতে বা যেখানে তোমার অফরোড চালাবে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইম ফার্স্ট আর সেকেন্ড গিয়ারই চালাবে। তো সেক্ষেত্রে এখানে ভালো পাওয়ার প্রডিউস করা হয়েছে, বাস দ্যাটস ইট, তার থেকে বেশি এখানে দরকার পড়ে না। সিটি রাইডের ক্ষেত্রে খুব কম লোক এসে এটাকে কনসিডার করবে অ্যাকচুয়ালি। হয়তো তুমি এটাকে সিটি রাইডের জন্য অ্যাকচুয়ালি কনসিডার করতেও পারো, 7 সপ্তাহ তুমি মোটামুটি সিটি রাইডে ঘুরলে এবং উইকেন্ডে তুমি চলে গেলে ট্র্যাকে বা অফরোডে। সো গাইস পার্সোনালি আমার সত্যিই খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, ঠিক আছে না? টার্নিং রেডিয়াসও খুব ভালো অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি ব্রেকিং পাওয়ারও খুব ভালো, ইন্ডিকেটর এলিমিনেশন খুব ভালো মোটামুটি। তবে এক জিনিস অনেকের নেগেটিভ বলতে পারি, সেটা হচ্ছে যে এই বাইকে ডবল স্ট্যান্ড দেওয়া হয়নি। বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেক সময় এখানে ডবল স্ট্যান্ড তুলে দেওয়া হয়, এখানে তো ঠিক সেম কাজটি করা হয়েছে আর কি। সো গাইস পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগলো এবার চালিয়ে মোটামুটি, ঠিক আছে না। আমার পার্সোনালি এরকম মনে হয় যে এই সেগমেন্টে যে সমস্ত বাইকগুলো আছে মোটামুটি 1.5 লাখের আন্ডারে যে সমস্ত বাইকগুলো আছে বা 200 cc আন্ডারে যে সমস্ত বাইকগুলো আছে, তার মধ্যে এরকম কোয়ালিটি যেরকম দিচ্ছে হিরো এই বাইকে, এরকম কোয়ালিটি আমার পার্সোনালি মনে হয় না যে কোনো বাইক অ্যাকচুয়ালি প্রোভাইড করে। ইঞ্জিনের পাওয়ারও খুব ভালো, তার সঙ্গে সঙ্গে অয়েল কুলের সঙ্গে সঙ্গে এয়ার কুল দিয়েছে। ইঞ্জিনের মানে অফরোডের ক্ষেত্রে গেলে যখন বেশি পরিমাণে ড্রাইভ করবে, ইঞ্জিন বেশি হিট হবে, সেই মানে তখন কুলিংয়ের জন্য খুব ভালো আর কি এখানে সিস্টেম দেওয়া হয়েছে আর কি। সো পার্সোনালি কাছে আমার যেটা মনে হয়, আমি কিন্তু এখানে এই বাইকের সম্বন্ধে কোনো রকম নেগেটিভ তেমন একটা পয়েন্ট তো খুঁজে পেলাম না। তোমাদের যদি কোনো রকম নেগেটিভ পয়েন্ট থাকে জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে এই সেগমেন্টে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট বাইক যাকে বলে। সো গাইস এই ভিডিওতে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হয় পরের ভিডিও, তখন জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ।